আমার নবী পাক সাহেবের লাউলাদ একটু মন দিয়ে শুনেন ভাই, আমার দিকে দেখেন। আপনারা শুনতে এসেছেন, আমি শোনাতে এসেছি। আমার নবী পাক সাহেবের লাউলাদ একদিন বাড়িতে বসে আছেন, ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, বেটি ফাতেমা, আচ্ছা বলো তো মা, আমার দোনো নাতিকে আমি কালকে থেকে দেখতে পাই না, তারা কোথায় গেছে? বলছেন, আব্বা গো, আমারও মন মিজাজ খুব ভালো নেই। আমার দোনো বেটা আমার কাছে খাবার চেয়েছিল, আমি দিতে পারি নাই। তাই আব্বা, আমার দোনো ছেলে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছেন। আহ, আমার নবীর অন্তরখানা ফেটে গেল ভাই। আচ্ছা কথা বলবেন, আপনারা চুপচাপ থাকবেন, স্টেজে কেউ কথা বলবেন না। আমার নবী পাকের অন্তরখানা ফেটে গেল, ঝরঝর করে চোখ দিয়ে পানি। কেন জানেন? ইমাম হাসান হোসেনকে আমার নবী জান থেকে বেশি ভালোবেসেছেন। যখনই শুনেছেন দোনো নাতি না খেয়ে জঙ্গলের দিকে চলে গেছেন, আমার নবী কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। ফাতেমাতু জাহরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন, বেটি ফাতেমা, আমার দোনো নাতিকে আমি জান থেকে বেশি ভালোবাসি মা। ওরে বেটি ফাতেমা, আমার দোনো নাতিকে যতক্ষণ মা আমি বুকখানে জড়িয়ে ধরবো মা, আমার মনখানা শান্তি হবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, আমার নবীর হাতখানা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। ফাতেমা, আচ্ছা বাড়িতে তোমার কোনো খাবার নাই যে দোনো নাতিকে আমার খাবার দিতে পারোনি? ফাতেমা বলছে, নবী গো, আমার বাড়িতে যদি খাবার থাকতো দোনো ছেলেকে পাঠাতাম না। ও যুবক বন্ধুরা, ও বাবা বোনেরা, একটু শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে মা গো। যখন এই ঘটনা বয়ে পড়েছিলাম বন্ধুরা, নিজের দিলকে থামতে পারি নাই, ঢুকরে ঢুকরে কেঁদেছিলাম। আমার নবী বলছেন, ফাতেমা, আমি চললাম রে মা, চললাম। যখন বাড়িতে কোনো খাবার নাই রে মা, আমি নগরে 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 ঘুরবো মা, কোথাও কাজ কাম করবো মা, আর কাজ কাম করে মা আমার দোনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব। ও যুবক বন্ধুরা, হায়রে নবী মুস্তাফা, চোখ দিয়ে ঝরঝর করে পানি, রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন। বাবা কোথায় যাবেন বন্ধুরা? যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবী কাটছেন, রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। হায়রে নবী মুস্তাফা নিজের মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়ে দিয়া আমার নবী যেন টুকরে টুকরে কাঁদছেন। ও যুবক বন্ধুরা, আমার নবী কাঁদতে কাঁদতে যাচ্ছেন গো, দূরে তাকিয়ে দেখছেন একটা ইহুদি গাছের তলাতে বসে আমার নবীকে ডাক দিলেন। আমার নবী কাছাকাছি হলো, আমার নবী বলল, ভাই রে, আচ্ছা বলো আমি কোথায় কাজ পাবো? ওই ইহুদি বলতে লাগলো, আজকে নবীকে এত কষ্ট দেব গো, ওই নবী যেন ইসলাম প্রচার করা বন্ধ করে দেয়। ইহুদি বলল, ও গো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, যে কাজখানা তুমি করতে পারবে না। কেন পারবো না? কি কাজ আছে বলো? আমার নবী কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি
ঝরঝর করে ঝরছে আর বলছে ভাই কি এমন কাজ আছে বলো। আহারে এই যুবকের একটু শুনেন ভাই, কলেজা ফেটে যাবে। আমার নবী বলছে ভাই কি কাজ বলো। ওই ইহুদি বলছেন ও গো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশি দিয়ে দেব, আর ওই কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। আমার নবী বলছেন আল্লাহ আমি 10টা বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার কোনো নাতিকে দেব। আমার কোনো নাতির দুঃখ দেখতে পারি না, কষ্ট দেখতে পারি না। যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা পাল্টি রশি খানা নিয়া যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, পানি অনেক তলাতে, আকা নবী মুস্তাফা একটা বালতি পানি তুলেছেন বাবা। আর আমার নবী পানি তুলতে পারে না, হাতে ফোঁসা পড়ে গেছে। যেই নবী এখন খেড় ভেঙে বাবা 2খানা করে না, আজকে হাত দিয়ে রক্ত ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন আল্লাহ ও রব্বুল আলামিন, আমার কষ্ট হয় না, আমার কষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত 10টা বালতি পানি না তুলবো আমি এখান থেকে বাড়ি যাব না। হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা 9টা বালতি পানি তুলেছে আর একটা বালতি বাবা তুলবে। আমার নবীর ধারণা যেমনই লাস্টে কার বালতি বাবা ওই কুয়াতে নামিয়েছেন, পানি যেমনই তুলতে গিয়েছে অর্ধেকটা তুলেছেন বন্ধুরা। যে বালতিতে রশিখানা বাঁধা ছিল ওই রশিখানা ছিঁড়ে গেল আর ওই বালতিখানা বাবা কুয়ার মধ্যে পড়ে গেল। যেমন কুয়ার মধ্যে পড়ে গেছে ওই ইহুদি দৌড়িয়ে চলে আসিল, ও গো আলামিন বলো আমার বালতি কেন পানিতে ফেললে। আমার নবী বলছে ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি থেকে কাঁটা নিয়ে আসবো, তোমার বালতিকে তুলে দেব। ওই ইহুদির দিলে মায়া হইল না, দয়া হলো না। হায়রে এত সুন্দর আমার নবীর চেহারা, ওই ইহুদি নিজের হাতখানা তুলে আমার নবীর গালে চালিয়ে দিল। এত জোরে চালিয়ে দিয়েছে বাবা আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। 5টা আঙ্গুলের দাগ বসেছে, আমার নবীর চোখ দিয়ে যেন আর পানি থামে না। ওরে যুবকেরা, আজকে যদি আমার গালে কেউ তামাচা মারেন গো, আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো, কিন্তু আমার নবীকে এত জোরে তামাচা মেরেছে নিজের হাতখানা নিজের গালে লাগালেন না। ওই ইহুদির হাতখানা ধরে বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। আমার নবীর কথা শুনে ওই ইহুদি চোখের পানি থামতে পারলেন না। জানি না আমি কোন লোকটাকে এত জোরে মেরেছি। আমার নবী ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে আর বলছে ভাই রে তুমি তো আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। ওই নবী ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছেন বাবা। ওই ইহুদি কাঁদতে কাঁদতে
বাবা ওই পাশে রশি থাকলো, নবী থাকলো, কুয়া থাকলো, বাগান ছেড়ে বাড়ি পালিয়ে গেল। যেমনই পালিয়ে গেছেন বন্ধুরা, হাকা নবী মুস্তাফা বাবা কয়েকখানা খেজুর নিয়া বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। যেমনই যাচ্ছেন বন্ধুরা, ডাক দিচ্ছেন ফাতেমা, ও বেটি ফাতেমা একটু বাইরে বেরিয়ে আসো রে মা, আমি খাবার এনেছি। যেমনই নবী নন্দিনী ফাতেমা বাবা বাড়ি থেকে বাইরে হয়ে আছে না, আমার নবী মুস্তাফা একটা হাতে খেজুর খানা নিয়েছে আর একটা হাত নিজের গালে দিয়েছেন। বাবা ফাতেমা যেন দেখতে না পাই, কারণ বাপের কষ্ট কোনো বেটি দেখতে পারবে না, মায়ের কষ্ট কোনো বেটি দেখতে পারবে না, কারণ বেটিরা সব থেকে মা বাবাকে বেশি ভালোবাসে। ওরে যুবকেরা, আমার নবী মুস্তাফা বলছেন ফাতেমা এই যে খেজুর এনেছি। ফাতেমা তো যারা আমার নবীর চেহারা দেখছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাতখানা আপনি গালের মধ্যে কেন রেখেছেন, একবার টেনে নেন। আমার নবী টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন ফাতেমা রে আমার হাতখানা তুমি টানতে বলিও না, এখন যদি টেনে নি আর আমার হাতখানা যদি দেখে নাও আমার দিলখানা থামবে না, তোমার পা থেকে জমিন সরে যাবে। ওরে বেটি ফাতেমা তোমার বাপের দুঃখ তুমি দেখতে পারবে না। ফাতেমা বলছেন আব্বা গো যতক্ষণ পর্যন্ত আপনি আমার হাতখানা টানবেন না আমি খেজুর খানা নেব না। যেমনই আমার নবী বাবা হাতখানা টেনেছেন গো, যেমনই টানতে নাই ফাতেমা তু জাহরার দুই নয়নে দেখছেন বাপের গালখানা আর বলছেন আব্বা গো কে এমন দুরাচার আপনার গালে তামাচা মেরেছে আব্বা, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে গো আব্বা। আমার নবী বলছেন ফাতেমা, ও বেটি ফাতেমা আমাকে যদি চিনতে পারতো রে মা তবে আমাকে আজকে মারতো না। ওরে বেটি ফাতেমা আমাকে যদি চিনতো রে মা আমাকে কষ্ট দিত না রে মা। হায় রে নবীর কান্না দেখে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা সালিয়ে দিচ্ছেন বাবা আর বলছেন আব্বা গো আমি আপনার কষ্ট দেখতে পারি না, কে আপনাকে এত জোরে তামাচা মেরেছে, 5টা আঙ্গুলের সাদা গালে দাগ বসে। আমার নবী বলছেন ফাতেমা কান্দিও না রে মা, কান্দিও না, আমাকে চিনতে পারেনি রে মা। বাপ বেটি কাঁদতে থাকলো। ওইদিকে যে ইহুদি আমার নবীকে মেরেছিল বাবা গো তার কি ঘটনা ঘটছে শুনুন। ইহুদি বাড়ি পালিয়ে গেছে, তার বিবি বলছে স্বামী গো আপনি যেই লোকটাকে আজকে মেরেছে ওই লোকটাকে আপনি জানেন, ওই লোকটাকে গোটা মক্কা নগরে আলামিন বলে জানে, সত্যবাদী বলে জানে। ইহুদি বলল বিবি আমি ওর নিজে চিন্তা করছি আমি কোন লোকটাকে মেরেছি, তবে বিবি আমি অন্যায় করে ফেলেছি, এই বিচার আমি কোন মরলের কাছে নিয়ে যাব না, কোন সর্দারের কাছে যাব না, আমার আমি নিজেই করে দেব। একখানা হাঁস বের করে ওই ইহুদি নিজের হাতখানা নিজেই কেটে নিয়েছে বাবা, আর কাটা হাতখানা নিয়া বলছে বিবি আমার আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো। কাটা হাতখানা নিয়া আমার নবীর কাছে পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি বড় অন্যায় করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার গালে যে হাত দিয়ে আমি তামাচা মেরেছিলাম, আমার হাতখানা আমি নিজে কেটে ফেলেছি। আমার নবী বলছে, ইহুদি তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো। ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এই ভুলটা করব না, আমি আপনাকে কষ্ট দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আমি আপনার মধুমাখা কলমা পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কলমা পড়িয়ে দিলেন আর বলছে, ইহুদি একটু কাছে আসো। যেমনই কাছে এসেছেন বাবা, হায় রে নবী মুস্তাফা একটু নিজের থুথু মোবারক নিয়ে ওই ইহুদির গাটা হাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ইহুদির হাতে যেমনই আমার নবী থুথু লাগিয়ে দেওয়া, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, ইহুদির কাটা হাত যেন ভালো হয়ে গেল। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা মজমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।